আজ যে টপিক নিয়ে কথা বলবো অনেকের কাছে একটু তেতো লাগবে, অনেকে একটু দুঃখিত হবেন, কিন্তু আপনাদেরকে বলে রাখি বড় বড় বাংলা ইউটিউবারও এই টপিক নিয়ে কথা বলতে গেলে 10 বার ভাবে। এমনকি এই টপিক নিয়ে কথা এখনো কোনো বাংলা ইউটিউবার বলেনি। তো আপনাদেরকে বলবো এই ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে অনেক কিছু পাবেন। একটু খারাপ লাগবে কিন্তু হ্যাঁ সত্যি কথা বলবো এই ভিডিওর মধ্যে। আমরা যাদের স্টার তকমা দিয়ে রেখেছি, ভারতের অনেক মানুষ এদেরকে ভগবানেরও চোখে দেখে। কিছু সিনেমা অ্যাক্টর, কিছু ইনফ্লুয়েন্সার, এরা এমন এমন সময় এমন নাটক দেখায় যেন এরা দেশের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং দেশের প্রতি এদের ভালোবাসা অনেক। কিন্তু যে সময়ে দেশের পাশে থাকা এদের খুব বেশি দরকার, এরা সেই সময় একদম চুপ থাকে। আমি ওই সমস্ত টিভি অ্যাক্টরদেরকে বলতে চাই যে অপারেশন সিন্দুরের সময় যখন আপনাদের দেশ এবং আপনাদের দেশের আর্ম ফোর্স এত সাকসেসফুল ভাবে অপারেশন চালাচ্ছিল, কোথায় গেছিল আপনাদের সেই মুহূর্তে দেশের প্রতি এত ভালোবাসা? কিন্তু ঠিক সেই সময় পাকিস্তানের সেলিব্রিটিরা তাদের দেশের পাশে থেকেছে এবং কনস্ট্যান্টলি তারা দেশের হয়ে কথা বলেছে এবং ভারতের বিরুদ্ধেই কথা বলেছে। আর দর্শক বন্ধুদের বলতে চাই, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আমাদের দেশের এইসব সেলিব্রিটিদের ভালোবাসা দেখতে পাবেন ঠিক 2 থেকে 3 বছর পরে, যখন এরা অপারেশন সিন্দুর নিয়ে একটা মুভি বের করবে এবং কোটি কোটি টাকা ইনকামের পথে নামবে, তখন দেখতে পাবেন আপনারা দেশের প্রতি এদের কি ভালোবাসা। আপনাদেরকে বলে রাখি যে সমস্ত রাজনৈতিক দল মোদীকে নিয়ে এবং মোদীর পার্টিকে নিয়ে সারা বছর বিরোধিতা করে এবং বিরোধী কথাবার্তা বলতে থাকে, কিন্তু এই সময় দেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে তারা কিন্তু মোদীজির সঙ্গে ছিল এবং মোদীজির সব ডিসিশনকে তারা অ্যাপ্রিসিয়েট করেছে। Particularly the hit on the Air Marshal Noor Khan Air Base. Don't forget the Pakistanis initiated the call. The first call at 3:35 p.m. to India saying let's call this thing off. কিছু অ্যাক্টর যেমন শাহরুখ খান, সালমান খান, আমির খান, ঋত্বিক রোশন, টাইগার শ্রফ, আরো অনেক অ্যাক্টর যাদের ভারতীয় দর্শকরা ভগবানের চোখে দেখে, এই সমস্ত অ্যাক্টরের যখন কোনো মুভি রিলিজ হয় এবং এদের যদি জন্মদিন থাকে, তাহলে গোটা শহর এমন ভাবে এদের বাড়িতে পৌঁছে যায় এবং এদের সঙ্গে একসঙ্গে সেলিব্রেট করে। এই তো কিছুদিন আগেই শাহরুখ খানের একটা মুভি এসছে যেখানে দেখানো হয়েছে যে আইএসআই এজেন্ট, মানে একটা আইএসআই এজেন্ট ভারতকে হেল্প করছে যাতে না টেরর অ্যাটাক হয় ভারত। কিন্তু অ্যাকচুয়ালিতে আমরা কি দেখতে পাচ্ছি, যখন পেহেলগাঁওতে অ্যাটাক হয় তখন পুরোপুরি ডিফারেন্ট। এই তো সালমান খানের বজরঙ্গি ভাইজান মুভিতে দেখানো হয়েছে যে পাকিস্তানের মানুষরা এতটাই ভালো, যদি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এতদিন আমাদের ভারতবর্ষের মাটিতে থাকতো, তিনিও দেখে হয়তো পাকিস্তানের প্রেমে পড়ে যেত। এমন ধরনের মুভির নাম যদি বলতে থাকি, মানে বলিউডে পাকিস্তানকে ভালো দেখানোর এই সমস্ত মুভির নাম যদি আমি বলতে থাকি, তাহলে আজকের এই ভিডিও থাকবে না, মুভিতে পরিণত হয়ে যাবে। মানে 4-5 ঘন্টা তো মুভির নাম বলতেই চলে যাবে। আপনাদেরকে আর একটা মুভির নাম বলি, যেটা হলো 83 মুভিটা আপনারা বোধহয় কম বেশি সবাই দেখেছেন। যদি না দেখে থাকেন, আপনাদেরকে বলি যে এখানে ওয়ার্ল্ড কাপ নিয়ে মেনলি মুভিটা, আর সেই ওয়ার্ল্ড কাপই জেতে আমাদের ভারত। আর ভারত ওয়ার্ল্ড কাপ জিততে সব থেকে বেশি খুশি কে হয়েছিল? পাকিস্তানের ইমরান খান। অমিতাভ বচ্চন তো অনেক পরে বলেছে, দীপিকা পাদুকোন সেও চুপ, রণবীর কাপুর সেও চুপ, রণবীর সিং, আলিয়া ভাট, বিরাট কোহলি এবং কি ধোনি সেও চুপ, সচিন তেন্ডুলকর সেও চুপ। আর যদি বাংলায় কথা বলি, প্রসেনজিৎ, জিৎ, দেব, অঙ্কুশ, এরা সবাই চুপ। এবং যদি বাংলা ইউটিউবারদের কথাও বলি, যেমন বঙ্গাই, সিনেমা, এরা সবাই চুপ হয়ে আছে, কেউ এই ব্যাপারে কোনো কথা বলছে না। কিন্তু পাকিস্তানের একজন সিনিয়র জার্নালিস্ট, ইনি কি বলছেন একবার শুনুন। आपने बराह रास्त लड़ने का फैसला कर लिया, बंदूक उठाने का फैसला कर लिया, खुदा ना खास्ता जंग हो जाए, तो ख्वाहिश क्या है? इंडियन एक्टर से हमारी लौंडियां बन के आती हैं, तो हमें इजाजत है लौंडी बनाने की कि नहीं है इजाजत? तो उसमें भी कोई आपकी चॉइस है? वो काफी है, लेकिन आप उसको छोड़ दें। नहीं सर, मैंने घर भी तो जाना है अपने यार। এই জার্নালিস্ট বলছে যদি পাকিস্তান কোনোদিন ইন্ডিয়াকে নিজেদের দখলে করে নিতে পারে, তাহলে বলিউড অ্যাক্ট্রেস, মানে মহিলা বলিউড অ্যাক্ট্রেসকে নিজেদের সেক্স ওয়ার্কার হিসেবে রাখবে এরা। মানে বুঝতে পারছেন এদের চিন্তা ভাবনা কতটা নোংরা। আবার ওই বলিউড অ্যাক্টরদের পাকিস্তানের প্রতি ভালোবাসা দেখলে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। Pakistani players are the best T20 players in the world. মাওলানা জট নামের একটি মুভি আমাদের ভারতে রিলিজ হওয়ার কথা আছে এই নভেম্বরে, মানে 2025-এর নভেম্বরে, যার অ্যাক্টর হলো হামজা আলী। এই হামজা আলীকে আপনি জানেন? ইনি নিজেকে হাফিজ শরীফের বড় ফ্যান বলেন। ইনি আরো বলেছেন যে ইউএস সরকার বা ইন্ডিয়া সরকার যতই বলুক ইনি একজন টেররিস্ট, কিন্তু ইনি মনে করেন হাফিজ শহীদ নিজের জন্য নয়, সত্যের জন্য লড়াই করছে। তাই এনার কাছে হাফিজ শহীদ একজন সত্যবাদী মানুষ। পেহেলগাঁওয়ের টেরর অ্যাটাক, 26-এর টেরর অ্যাটাক, এই সব কিছুর পিছনে এই হাফিজ শরীফের বড় হাত আছে।
এবং এনার জন্য 175 নিরীহ ভারতীয় প্রাণ গেছে। আর সেই সমস্ত অ্যাক্টর যারা এত বড় বড় দুষ্কৃতীদের সঙ্গে যুক্ত, আর তাদেরই মুভি আমরা রিলিজ হতে দিচ্ছি আমাদের ইন্ডিয়াতে। আর পাকিস্তানি ক্রিকেটাররা তো এর থেকেও আরো অনেক উপরে। পাকিস্তান টিমের এক্স ক্যাপ্টেন শহীদ আফ্রিদি বলছেন যে পেহেলগাঁও অ্যাটাক যে হয়েছে এটা পুরোপুরি ইন্ডিয়া এবং ইন্ডিয়ার আর্মিটা নাকি করিয়েছে, এবং করিয়ে সেটা নাকি পাকিস্তানের উপর ব্লেম দেওয়ার চেষ্টা করছে। আর এটা প্রথমবার নয়, এর আগেও আফ্রিদি অনেকবারই অ্যান্টি হিন্দু এবং অ্যান্টি ইন্ডিয়া নিয়ে অনেকবার অনেক রকমের স্টেটমেন্ট দিয়েছে। এই আফ্রিদি অপারেশন সিন্দুরের পরে পিওকেতে গিয়ে নিজে র্যালি বের করে এবং সেখানে ভারতের নামে এবং ভারতের আর্ম ফোর্সের নামে এবং হিন্দুদের নামে বিভিন্ন রকমের গালিগালাজ করতে থাকে। এখানেই শেষ নয়, উনি ওনার নিজের টিভিটাও ভেঙে ফেলেছে, কারণ ওনার মেয়ে ভুল করে হিন্দু আরতি দেখছিল। তাই ভারত সরকার যতই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিক না কেন পাকিস্তানের দিকে, পাকিস্তান কিন্তু এটা কোনোদিনই একসেপ্ট করতে পারবে না, কারণ এর পিছনে একটি নয় অনেকগুলি কারণ রয়েছে। তো চলুন সেই কারণগুলো শুনতে থাকুন। যেমন মিডিয়া, ওদের ফিল্ম, এডুকেশন সিস্টেম, এমনকি ওদের পলিটিশিয়ান সিস্টেমও এই ভারতের উপর বেশ। হিন্দুত্ব এবং ইন্ডিয়ার বিরুদ্ধেই এরা বেশ। আপনারা চিন্তা করে দেখবেন হয়তোবা যারা এই হিন্দুত্ব বা ভারতীয়র বিরুদ্ধে কথা বলে তারাই কিন্তু পাকিস্তানের কাছে সব থেকে ভালো। ইউএস এর এক রিপোর্ট অনুযায়ী যে পাকিস্তানের স্কুলে যে সমস্ত জিনিস পড়ানো হয় সেটাও অ্যান্টি হিন্দু এবং অ্যান্টি ইন্ডিয়া। শুধুমাত্র ইউএস এর রিপোর্ট অনুযায়ী নয়, পাকিস্তানের যে সমস্ত ন্যূনতম কিছু হিন্দু রয়েছে সেই সমস্ত হিন্দুরাই নিজেরাই বলেছে যে পাকিস্তানের স্কুলে যে সমস্ত জিনিস পড়ানো হয় তার মধ্যে সব থেকে বেশি মানে ম্যাক্সিমামটাই পড়ানো হয় যে एंटी हिंदू एवं एंटी इंडिया। मेरे पास मुताला पाकिस्तान बुक है, पेज नंबर 33 पे ये लिखा हुआ है, इंसानियत दुश्मन हिंदुओं और सिखों ने हज़ारों बल्कि लाखों औरतों, बच्चों, बूढ़ों और जवानों की इंतहाई बेदर्दगी और संगदिली से कत्ल किया और बेआबरू किया। তাই তো ভারত আর পাকিস্তানের মধ্যে এত বেশি ডিফারেন্ট, কারণ স্কুলে যা পড়ানো হয় ছোটবেলা থেকে শিক্ষা যেমন দেওয়া হবে ঠিক তেমন ভাবেই তো শিক্ষিত হবে, কারণ আমাদের ভারতের শিক্ষা আর পাকিস্তানের শিক্ষা দুটোই আলাদা। তাই তো পাকিস্তানের বাচ্চারা বড় হয়ে বলে যে আমরা বড় হয়ে হিন্দুদের মারবো এবং ভারতের উপর অ্যাটাক করব, যেখানে আমাদের ভারতীয় বাচ্চারা বলে ভালো করে পড়াশোনা করে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হবে। पूजा करना बुरी बात है, हम नमाज पढ़ते हैं, नमाज करना अच्छी बात होती है। ये सब करने में लगा दिन कि कितना मजा आएगा जब हम देवी गेट पर गाय के कबाब खाएंगे, ताजमहल पर जश्न तकमील पाकिस्तान मनाएंगे। পাকিস্তানের এতটুকু করে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ভারতের বিরোধী কিভাবে কথা বলছে আপনারা একবার শুনে দেখুন, কিন্তু ভারতের বাচ্চাদের মুখে এই সমস্ত কথা আপনারা পাবেন না। তাই ডিফারেন্ট ছিল, ডিফারেন্ট আছে, আর ডিফারেন্ট কিন্তু থাকবেই ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে। আজকের মতো ভিডিও এতটুকুই। আমি চাইলে আরো অনেক কিছু বলতে পারতাম, আরো অনেক কিছু দেখাতে পারতাম ভিডিওর মধ্যে, কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। চাইবো পার্ট 2 আনার জন্য। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আপনারা কি ইনফরমেশন পেয়েছেন কিনা ভিডিও থেকে, সেটা অবশ্যই করে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।